আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত লিডারবৃন্দ, আপনাদের মাঝে আজকে এমএক্সএল বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। যে আলোচনাটা একজন ডিস্ট্রিবিউটর, একজন লিডারের খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার। যেটা হচ্ছে যে আজকে আমরা আলোচনা সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি শিখাইতে যাচ্ছি যে ঘরে বসে কিভাবে আপনার আইডিতে পিভি জমা দিবেন এবং আপনার স্টুডিজ থেকে আপনার ডাউনলাইনকে সবাইকে কিভাবে পিভি জমা দিবেন সেই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করব। তো আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দিবেন। যারা আমার ইউটিউবে দেখতেছেন, এই ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন। আর রিকোয়েস্ট থাকবে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন, কোন কোন ভিডিওগুলো আপনাদেরকে দিলে আপনাদের ব্যবসা করতে ভালো হবে, ওই জিনিসটা সবাই আমাকে জানাবেন। চলুন গাইস, আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ভিডিওটা কিভাবে আমরা ঘরে বসে আমাদের আইডিতে, এমনকি আমাদের ডিস্ট্রিবিউটরের আইডিতে আমরা পয়েন্টটা দিব। তো প্রিয় গাইস, আমরা প্রথমে চলে আসব আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোমে চলে আসলাম, ক্রোমে ক্লিক করলাম। ক্রোমে ক্লিক করার জন্য যে এরকম সমস্যা অনেকজনের দিতে পারে, যেমন আমি ঢুকে লগ ইন করে না পারার কারণে। তো যে আমরা ক্রোমে চলে আসলাম, ক্রোমে চলে আসলে আমাদের এখানে এটার ভিতরে আমাদের নিজস্ব যেটা আইডি নাম্বার, যে আইডি থেকে স্ট্রিগিসটা আছে ওই আইডি নাম্বারটা দিতে হবে। এমনকি আপনার পিন পাসওয়ার্ড দিতে হবে। যেরকম আমার আইডি আমি দিয়ে দিতেছি, আমার আইডি পিন পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আমাকে নিয়ে গেছে আমার পেজ, যেমন আমার ছবি এবং কি আমার ইত্যাদি। যা হোক, এই জন্য আমি কিছুক্ষণ আগে আমার আইডিতে পিবি জমা দিয়েছি। বর্তমানে আমার আইডিতে পিবি আছে 62,765 পিবি। আমাকে আপনার ব্যালেন্স পিবি দেখাচ্ছে। তো এখানে আমরা এরকম একটা ফেজে আমাদেরকে ফেজে নিয়ে আসবে। নিয়ে আসলে আমরা এটাকে বড় করব। বড় করে আমরা কি করব, এখানে লেখা আছে স্ট্রিগিস ম্যানেজমেন্ট। এই স্ট্রিগিস ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। স্ট্রিগিস ম্যানেজমেন্ট ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে। প্রিয় গাইস, এখানে আপনি একটা জিনিস কাজ করবেন, এখানে কোনো আপনার ব্যাক বাটম নাই, বাটমে কোনো টিপ দেওয়া লাগবে না। তাহলে আপনার এই যে এখানে আমি বড় করে দেখাই, এখানে লেখা আছে যে পিবি সাবমিট। পিবি সাবমিট, এই পিবি সাবমিটে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করলে এটাকে শুরু করবেন, দেখবেন আপনাকে একটা পেজ নিয়ে আসছে। যারা সামনের মাসে অথবা পিবি জমা দিবেন, এরকম একটা, যাদের আগে পিবি জমা দিয়েছেন এরকম একটা পেজ দেখাবে। এটা দেখালে আপনাকে প্রথম করণীয় কাজ হচ্ছে যে এই যে এটার আপনার বাম পাশে আপনি দেখতে পারবেন যে একটা ক্রস চিহ্ন গুণ সংখ্যা আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে কারেক্ট ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনাকে একবারে কিছু নেই, আপনার নিচে কিছু নেই, এখানে লেখা আছে এই যে নিউ ডেট অ্যান্ড আপনার সাসপেন্ড, মানে আপনাকে নিউ একটা পেজ দিবে। এখানে চলে যাবেন, তারপরে আপনার কাজ শুরু। এখন আমি দেখেন, আমি যে আইডিগুলোতে পিবি দিব, এই যে আমার হিস্ট্রি দেখাচ্ছে আপনার 44,693 পিবি আপনি দিতে পারবেন। এখন আমি এই যে ঘরটা আছে, ঘরটার ভিতরে আমি আইডি তুলব। প্রিয় গাইস, আমি আপনাদেরকে পিবি জমা দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ফলো করুন। তো আমি যে আইডিগুলোতে পিবি দিব দেন আমি দিতেছি, এখানে ক্লিক করলাম। তারপর আমাদের যে নাম্বারটা উঠানো দরকার, যে আপনি চাইলে 14টা আমাদের এই 140 61 তারপরে 38 আইডি নাম্বারটা এই নীল বাটনে আপনি চার্জ দিবেন। এই চার্জ দিলে চলে আসছে, ওনার নাম শো করবে, ওনার আপলাইনের নাম শো করবে। আপনি শিওর হয়ে ওনার আইডিতে পিবিটা দিবেন। এইভাবে 500 পিবি আমি দিয়ে দিলাম জমা। এই যে ক্রস চিহ্নটাতে ক্লিক দিয়ে দিবেন। সেম আপনার পিবি নিতেছে, আবার সেম এখানে ক্লিক করে আপনার জমা দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার আরেকটা আইডি এরকম তুলবেন। এই আরেকটা আইডি এইভাবে আপনি তুলবেন 14 27, তারপর হচ্ছে যে আপনার 581। মানে আমাদের 7টা নাম্বার দিলেই এখান থেকে সব কিছু চলে আসবে। তাহলে ওনার নাম হচ্ছে যে হাবিবুর রহমান। আপনার ওনাকেও আমি ওনার আপলাইন ইসমাইল হোসেন, এইভাবে আপনার শিওর আপলাইনের নাম দিবে। ওনাকে পিবি কত দিব, ওনাকে দেখাচ্ছে আমি পিবি দিব 2999 পয়েন্ট দিয়ে দিলাম।
এই যে নিতেছে, এইভাবে আপনি আপনার আইডিগুলো নিয়ে কারে কত পিবি দিবেন এমন একটা কাগজে লিখবেন। ঠিক আছে, লিখে আপনি কী করবেন, এই পিবিগুলো দিবেন। যেমন আমি আরেকটা আইডি নাম্বার তুলতেছি, 14 28 237। এইভাবে আপনি তুলবেন, তুলে চার্জ দিবেন। চার্জ দিয়ে এর নাম কি বাবুল হোসেন, আপনার ইসমাইল, ওর কত পিবি, 500 পিবি। মানে যারে যত পিবি দিবেন আপনি ক্লিক করবেন, এইভাবে আপনি দিতে থাকবেন। এরপরে আপনার বাবুল হোসেন জন্য, তারপর আপনার এরপর একটা আইডি নিলাম 14 33, আর হচ্ছে যে 454 দিলাম। এই চার্জ দিলাম, চলে আসলো আনোয়ার হোসেন আপলাইন বাবুল হোসেন। এভাবে আপনি দিতে পারেন, ওনার কত, 500 পিবি। এভাবে আপনি দিয়ে একটা পেজ তৈরি হবে। তারপরে আপনার আরেকটা আইডি নাম্বার সেম নেবেন, এইভাবে 14 38 আবার 87, তারপর হচ্ছে যে 79। এভাবে আপনি নিয়ে 7টা নাম্বার দিবেন। আমাকে আইডি নাম্বার ভুল দেখাইতেছে, মানে আইডি নাম্বার ভুল হইলে আপনাকে কখনো আপনার পিবিটা নিবে না। আমাদের মডার্নে এমন একটা সিস্টেম আছে, আইডি নাম্বার ভুল হইলে নিবে না। তো আমি কী করবো, আবার দেখব 14 38 এটা ভুল আইডি, এটা কী ভুল হয়েছে, 7 একটা জায়গায় 2 উঠে গেছে। ঠিক আছে, এরকম ভুল হইলে আপনার কোনো ভয় নাই, পিবি নিবে না, আপনার আইডিটা আবার বের করে আবার দিতে পারবেন। তাহলে আমি দিলাম আনোয়ার টু, আনোয়ারের ডাউনে। ঠিক আছে, ওনার পিবি কত দিলাম, 1370 পিবি। আমি আপনাকে এতগুলো আইডি দিয়ে দেখানোর মানে আপনি ক্লিয়ার হওয়া, মানে আপনি চাইলে এখানে আপনি 100টা আইডি আপনি একসাথে অ্যাড করতে পারেন, 100টা আইডি একসাথে অ্যাড করতে পারেন। তাহলে আপনার আরেকটা আইডি আমি নিই, আরেকটা আইডি হচ্ছে যে আপনার 14 তারপর হচ্ছে যে 36। এইভাবে সেম আপনি কাজটা করতে পারেন একই সিস্টেমে। এভাবে আপনার আইডি সার্চ নিয়ে এসে কামরুল জামান ইসমাল আনোয়ারের ডাউনে যা হোক, তাহলে ওখানের পিবি কত, 600 দিবেন, 688 পিবি দিয়ে দিলাম। সেম এভাবে আপনি চাইলে কাজটা সম্বন্ধ হবে। আমি এখানে কয়টা আইডি দিছি, 6টা আইডি দিছি। তাহলে 6টা আইডি আমি এখানে দেখার পর আমার কাজ কি, এখানে লেখা আছে যে ট্রান্সফার, আপনি এই ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে এই আবার আছে যে আপনি দেখতে পারবেন আবার কনফার্ম কত পিবি যাইতেছে, এখানে 6536 পিবি যাইতেছে। এটা আপনি ক্লিয়ার করে দেখার পরে কার কার নাম শো করবে, যার স্পন্সারের আইডি নাম্বার মানে তার আপলাইন সঠিক আছে কিনা এখানেও আপনার ক্লিয়ার করবে। মনে করেন এই যে আপনার সব আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে যারা স্পন্সারের আইডি নাম্বার, স্পন্সার কে কে আছে, এটা হচ্ছে তার আইডিতে পিবি জমা হচ্ছে, তার নাম, এই পয়েন্টের ভ্যালু, এগুলো আপনি এইভাবে ক্লিয়ার হয়ে ঘরে বসে আপনি পিবিটা জমা দেবেন। এইটা দেখার পরে আপনি চাইলে আপনার গ্রুপে দেওয়ার জন্য একটা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনি দিতে পারেন। এরপর আপনার এখানে ট্রান্সফার এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে বলবে ওকে, তাহলে আমরা ওকে এর ভিতরে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দিলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করলে একটা মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। মেসেজ চলে আসলে কনফার্ম, এই মেসেজ চলে আসলো, মনে করবেন আপনার কনফার্ম হয়ে গেছে না, আপনার পিবি জমা হয়ে গেছে। ঠিক আছে, তো প্রিয় গাইস এইভাবে মূলত আমরা পিবি জমা দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এইভাবে পিবি জমা দিবেন।